আম্মু তোমার আম্মুকে সহ দাওয়াত দিছে না? আমু রেডি হয়ে গেছে। আম্মু রেডি হয়ে গেছে না? তুমি যাবা, চলো, তোমার অসুখ আরো বেড়ে যাবে। আমরা যেয়ে চলে আসবো। তুই বড় হয়েছিস না মা, কেন বুঝছিস না? তোমার আঙ্কেল রাগ করবে, ওনারা সকাল থেকে আমাদের জন্য খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করছে, আমরা না গেলে ওনারা কষ্ট পাবে মা, আমরাও খেতে পারবো না। আমারও আবু কান্না করতেছে না? তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, এখন আমরা যাচ্ছি দাওয়াতে। আমাদের হচ্ছে একটা দাওয়াত পড়েছে, শরীরটা আসলে অনেক বেশি খারাপ, তারপরও দাওয়াতে যাচ্ছি, কারণ স্পেশাল মানুষের দাওয়াতগুলো আসলে ক্যান্সেল করা যায় না। মিহির বাবার অনেক ক্লোজ ফ্রেন্ড একসাথে জব করে, ওমান থেকে এসেছে, আমার বাসায় এসেছিল ভাবি, তারপর আন্টি এসেছিল। মিহির অবস্থা খুবই খারাপ, মিহিকে নিয়ে যাচ্ছি না, সবার অবস্থা খুবই খারাপ যাচ্ছে আসলে। তো যার কারণে হচ্ছে আমরা ওদের দুইজনকে রেখে যাচ্ছি, আমি যাচ্ছি, টুন্টু যাচ্ছে। টুন্টুরও জ্বর, টুন্টুকে ওষুধ খাওয়ালাম মাত্র, আর আমিও ওষুধ খেয়ে নিয়েছি যাতে করে খারাপ না লাগে এই আর কি। আর দেখা গিয়েছে যে হাতিয়া মানে অনেক বেশি তারপরে হচ্ছে আমার দাওয়াত, তারপরে হচ্ছে সব মিলাই কিন্তু অনেক ইয়ার মধ্যে ছিলাম, আনন্দের মধ্যে ছিলাম, তাই সবার একদম শরীর খারাপ হয়ে গিয়েছে, আমারও একদম শরীর খারাপ হয়ে গিয়েছে। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব শপিং ব্যাগ, 3 বস্তা শপিং ব্যাগ এসেছে, এগুলো কিছুর মধ্যে হাত দিতে পারিনি। আজকে 6 দিন পরে বাসায় এসেছি, বাসায় আসার পরে কোনো মেসেজ দেখতে পারিনি, চিন্তা করলাম একটু সুস্থ হয়ে নিই, তারপরে কাস্টমারদের মেসেজগুলো রিপ্লাই দিব। এই 6 দিন কোনো মেসেজে রিপ্লাই দেওয়া হয়নি, যে অবস্থা যে গিয়েছে কি বলবো। তো ঠিক আছে, তাহলে আর বেশি সময় নষ্ট করবো না, আমরা এখন বের হয়ে যাব, অলরেডি 9টা বেজে গিয়েছে, আবার আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে। ওখান থেকে এসে ঘুম দিব, তারপর কালকে হচ্ছে আবার আমার বাসায় দাওয়াতের প্রোগ্রাম আছে, সেগুলোর প্রিপারেশন নিতে হবে, তাই শরীরকে শক্ত করার জন্য ঘুমটা অবশ্যই জরুরি। ওখান থেকে এসে ঘুমাই পড়বো। এই ঠিক আছে, তাহলে এখন বের হয়ে যাই আমরা। টুন্টু, হ্যাঁ, টাটা। তো এখানে আসার পরে দেখি যে একাকার অবস্থা, কি পরিমাণের আইটেম করেছে, এতগুলা খাবার কেমনে যে খাবো চিন্তাই করছিলাম। আসলে অনেক অনেক আইটেম করা হয়েছে, কমের হলো 14 থেকে 15টা আইটেম করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভাত কিন্তু দেখা যাচ্ছে না, এখানে আরও 2-3টা আইটেম প্লেটে আসছে না বিদায় আরও আলাদা বাটিতে করে আমাকে দিয়েছিল, মানে ভাত তো দেখাই যাচ্ছে না। আপনারা হয়তো বা আইটেমগুলো দেখে বুঝতে পারছেন এখানে নেই এমন কিছু নেই। রোস্ট, চিংড়ি, তারপরে ভর্তা, এরপরে হচ্ছে মাছ, ইলিশ মাছ, এরপরে হচ্ছে কলিজা ভুনা, আরও কয়েক আইটেমের মাছ, টমেটোর ভর্তা, তারপরে হচ্ছে মাছ ফ্রাই, এরপরে হচ্ছে মাছের ডিম ভুনা, ওটা আলাদা বাটিতে দিয়েছিল। এরপরে আরও একটা মনে হয় আরও 2-3টা আইটেম আলাদা বাটিতে দিয়েছিল। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে চলে যাব। অনেকগুলো ব্লগ জমে গিয়েছে আসলে, যেহেতু আমার এখন ডেইলি ব্লগটা শেয়ার করা হচ্ছে না, দেখা যাচ্ছে কি একটু গ্যাপ দিয়ে দিয়ে শেয়ার করা হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে ব্লগ জমে আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর মিহির বাবারও যাওয়ার একেবারেই টাইমটা কাছে চলে এসেছে, যেহেতু ও মাত্র 1.5 মাসের জন্য এসেছে। এরপরে আবার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে 1 বছর পরে আবার আসবে, যখন 1 বছর পরে আবার ছুটি পাবে, সব কিছুই যদি ভালো থাকে ইনশাল্লাহ। না খেলে তো ওষুধ খেতে পারবে না, খেলে তো ওষুধ খেতে পারবে না। আমার হাতে আরেকটা আচ্ছা ভাজি দিয়ে দাও, মিষ্টি দিয়ে দিও না, এই ওষুধ খেতে পারবে না না খেলে। একদম করে দেব, একটা না দিতে পারবো। তো কি করতেছে দেখো না, এই দম কম করা ওই যে না কি করতেছে মিয়াবু, কি করতেছে মিয়াবু, কি করতেছে? হ্যাঁ তুমি খা, তোমার কাজ একটু তাড়াতাড়ি, তুমি তো দম করো মিয়াবুর মতো না।
মজা তো থাকবে না, আমরা জানি। কষ্ট করলে কি মজা থাকে? মিহি এটা লাস্ট, এটা বাদ দেব না, প্রমিস প্রমিস। এটা শেষ। এটার জন্য সে কান্না করতেছে, দেখো না সে নাস্তা করবে না, এটার জন্য সে কান্না করতেছে। এটা কি? আমি খাবো না, বোনেরা ব্যাঙাইতেছে, বোনেরা ব্যাঙাইতেছে। ওরা ফের বলে আমিও খাবো না, আমি খাবো না, দাও। লাস্ট, এটা লাস্ট, আর দেবো না। আগে খা, তারপর মানে খাইস। দাও, তুমি খাবে। টুনটুই ভালো সব চাইতে। এটা তো দুনিয়ার সবচেয়ে বেস্ট মেয়ে হচ্ছে এটা, ফার্স্ট। আমারটা শেষ, এই যে আমার আছে। হাতিয়া, হাতিয়া কে কে থাকে? আর কে? ইকরা, তারপরে দাদা ভাইয়া, বড় আম্মি, মাহাত ভাইয়া। মাহাত ভাইয়া তোমার কে হয়? হ্যাঁ, আমার আর কি? তোমার বন্ধু কে? বন্ধু কে তোমার? তোমার বান্ধবী কে? বান্ধবী মাহাত। তো এখন হচ্ছে দুপুরের টাইমে, আমি এখন দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিব। তো গতকালকে যেহেতু হাতিয়া থেকে অনেকগুলো মাছ এনেছি, তো চিন্তা করলাম যে চেওয়া মাছগুলো আগে ভুনা করে ফেলি টমেটো দিয়ে, এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো যেটা সত্য কথা, আসলে আমার কাছে হাতিয়ার মাছ তারপরে মাংসগুলো অনেক বেশি ভালো লাগে। যেমন ধরুন হাঁসের মাংসগুলো কিন্তু মানে অনেক মজা হয়, কারণ হচ্ছে এখানে যেগুলো বাজারে হাঁস পাওয়া যায়, তবে সব সময় না, মাঝে মাঝে এখান থেকেও যখন আমি হাঁস কিনি, ওগুলো অনেক মজা হয়, অনেক বেশি শক্ত থাকে। আবার অনেক অনেক হাঁস দেখা যায় কি ফার্মের মুরগির মতোই গলে যায়, মানে একটু থেকে একটু সেদ্ধ করলে এটা গলে যায়। যে হাঁসগুলো শক্ত থাকে সেগুলো কিন্তু অনেক মজা হয়। আর হাতিয়ার হাঁসগুলো আর হাতিয়ার মাছগুলো এই জন্যই ভালো লাগে, যেহেতু এগুলো গ্রামের পরিবেশে বড় হয়, বাজারে তোলে, ওখানে তো ফার্মের ওরকম কিছু নেই, যার কারণে ওগুলো অনেক বেশি টেস্টি থাকে। আর মাছগুলো একেবারে ফরমালিনবিহীন, সে সাথে বরফবিহীন, মানে সাগর থেকে তুললো আর বাজারে নিয়ে আসলো বিক্রির জন্য, তো এরকমটাই থাকে। তো ওই মাছগুলো না খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপরে হচ্ছে লুটিয়া মাছ, তারপর আরও অনেক অনেক মাছ আছে, সেগুলো অনেক বেশি মজা লাগে। তো মিহির বাবার কিন্তু চেওয়া মাছ অনেক বেশি ফেভারেট। তো চট্টগ্রামে কিন্তু চেওয়া মাছটা অত বেশি পরিচিত না, বেশিরভাগ হচ্ছে অন্যান্য জেলায়, আমি খাই কিনা জানি না, তবে নোয়াখালী অঞ্চলে চেওয়া মাছটা অনেক বেশি পরিচিত, বিশেষ করে হাতিয়ার মানুষ হচ্ছে চেওয়া মাছ ছাড়া কিছুই বোঝে না। আর চেওয়া মাছের কিন্তু একটা সিজন থাকে, শীত আসলেই কিন্তু চেওয়া মাছটা পাওয়া যায়, শীত ছাড়া কিন্তু এটা পাওয়া যায় না। আর এখন যে চিংড়ি মাছটা ভুনা করেছে, এটা হচ্ছে আমার বাসর যেগুলো দিয়েছে, যে পরিমাণে চিংড়ি এবারে পাঠিয়েছে মাশাআল্লাহ, তার থেকে তো মানে আমার শাশুড়ি সব ভাগ ভাগ করেছে, বেশিরভাগ অংশ হচ্ছে আমি এনেছি, যেহেতু আমার অনেক বেশি চিংড়ি মাছ খাওয়া হয়। আর দেখা যায় কি চিংড়ি মাছ খেলে অ্যালার্জিরও অনেক প্রবলেম হয়, তারপরও আসলে লোভ সামলানো যায় না। তো অ্যালার্জির প্রবলেম হলো, রিজিক তো আর করা যাবে না, সে কারণে কিন্তু আমি কোনো কিছুই কিন্তু যে বলে না মানে সেফলি খাওয়া, আমি ওই খাবারটা মেনটেন করতে পারি না। আর ইদানিং হচ্ছে অ্যালার্জির প্রবলেমটা আমার কাছে মনে হয় বাংলাদেশে সবারই, করোনা টিকা দেওয়ার পর থেকেই এটা সবারই হয়েছে। মানে আমার দাদির
তারপরে আরও অন্যান্য। আজকে আমার দাদিকে দেখলাম এত বেশি অ্যালার্জির সমস্যা, পুরা শরীর মানে হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে এরকম। এটা আসলে টিকা দেওয়ার পর থেকেই মেবি সবার সমস্যা। আমি জানি আমার সাথে অনেকেই একমত হবে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মুখে আসলে শোনা যাচ্ছে আশেপাশে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে একটু শুকনো শুকনো করে ভুনা করে নিব। চিংড়ি মাছ একটু আসলে হালকা ভুনাটাই ভালো লাগে। আসলে হালকা ভুনাই না, চিংড়ি মাছ জিনিসটা আসলে যেভাবে করুক না কেন সেভাবেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক মজা লাগে। ফ্রাই করে নিলেও কিন্তু অনেক মজা হয়, আবার টমেটো দিয়ে ভুনা করলেও মজা হয়, আবার একটু হালকা ঝোল করে রান্না করলেও কিন্তু মজা হয়, আবার শুধু চিংড়ি আর আলু দিয়ে ভুনা করলেও সেটাও মজা হয়, আবার তরকারি দিয়ে রান্না করলে সেটাও মজা হয়। সেই সাথে বিভিন্ন সবজি আছে যেটা দিয়ে আসলে রান্না করলে অনেক মজা হয়। এটা হচ্ছে আসলে ধনেপাতার মতো আমার কাছে মনে হয়। মানে যেভাবে রান্না করুক না কেন এটা এতটাই সুস্বাদু একটা মাছ, মানে সেভাবেই কিন্তু যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমার চেওয়া মাছ কিন্তু একেবারে রেডি, ওটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার কিন্তু একেবারে ডান গরম গরম সুস্বাদু চিংড়ি মাছ ভোনা। তারপরে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দুপুরের খাবারের আমাদের একেবারে টাইম হয়ে গিয়েছে, এখন আমি দুপুরের খাবারটা দিয়ে দিব টেবিলে। হাতিয়া থেকে যে মহিষের দইগুলো এনেছিলাম, তো ওগুলো আসলে 5 কেজি ছিল। তো 5 কেজির দই তো আমরা পুরোটাই খেয়ে শেষ করতে পারবো না, দেখা যাবে কি তার আগেই নষ্ট হয়ে যাবে। তো আমাদের বাসায় হচ্ছে কতগুলো দিয়ে দিব, আর হচ্ছে আমি কিছু দই আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলো আমরা খেয়ে ফেলবো। কারণ দেখা যাবে কি সবগুলো দই যদি আমরা বাহিরে রেখে নর্মাল ফ্রিজে রেখে যদি খেতে যাই তখন দেখা যাবে মানে অনেকটা বেশি নষ্ট হয়ে যাবে। আমার কাছে কিন্তু দুধের চাইতে দই জিনিসটা অনেক বেশি ফেভারিট। দইটা আমি অনেক বেশি পছন্দ করি। যেভাবে হোক মানে দই দিয়ে ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর শরবত তো কোনো কথাই নেই। আর সে সাথে আমি হাতিয়া থেকে এনেছিলাম হাতিয়ার বিখ্যাত রসগোল্লা। এগুলো আসলে গরম গরম থাকতে এত বেশি নরম তুলতুলে থাকে, কি বলবো, মানে তুলার মতো থাকে। যখন এগুলো বানায় আর সাথে সাথে নিয়ে আসে অনেক বেশি মজা থাকে। তো এখান থেকে হচ্ছে আমাদের বাসায় কতগুলো দিব, যেহেতু হাতিয়া এটা একটা বিখ্যাত মিষ্টি, ভাবলাম আমাদের বাসায়ও দেই। আর সে সাথে হচ্ছে আমাদের বাসায় দই পাঠাবো, তো সেগুলো হচ্ছে আমি এখন বক্সে নিয়ে নিচ্ছি। তো কার কার জেলায় কি কি বিখ্যাত খাবার আছে আমাকে কিন্তু আপনারা জানাবেন। তো এক এক জেলার খাবার দাবার কিন্তু এক এক রকম হয়ে থাকে, সে জিনিসটা কিন্তু ভালোই লাগে। এক এক অঞ্চলে দেখা যায় কি এক এক রকম করে রান্না করে, আবার দেখা যায় কি
এক এক ফ্যামিলিতে এক এক রকম করে রান্না করে সব কিছুই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় কি বলবে যে আমি এটা খাই, আমার কাছে এটা ছাড়া অন্যটা ভালোই লাগে না। আসলে যেটা সত্য কথা, আমি সব ধরনের ইয়াগুলো খেতে অনেক বেশি এনজয় করি। সব জেলার খাবার, সব দেশের খাবার মজা হোক বা না হোক, খেয়ে দেখলে বা খেলে একটা অভিজ্ঞতা হয় বা টেস্ট কেমন সেটা বোঝা যায়। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন দই নিয়ে নিলাম, সে সাথে হচ্ছে গুড়ের রস, খেজুরের রস আর কি। তো সেগুলা দিয়ে খাবো। চিনির চাইতে কিন্তু এই রসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। একটু কথা বলো, তুমি কি আতিয়া যাবা? হ্যাঁ শোনো, রেডি হইতাম, আমরা রেডি হবো, দেখি শোনো, আমরা রেডি হবো।